ডালিয়ার পর এবার আলোচনায় কুমিল্লার আরও এক ছাত্রদল নেত্রী, যাকে অনেকেই ডালিয়ার উত্তরসূরি তকমা দিয়েছে। রূপে গুণে তিনি ডালিয়াকে এমনকি সিনেমার নায়িকার থেকে কোনো অংশে কম নন। সম্প্রতি শহীদ মিনারে জামাত শিবিরপন্থী শিক্ষিকা মোনামের অন্যায় কাজের প্রতিবাদ জানিয়ে ভাইরাল হয়েছেন তিনি। তার নাম উর্মি আক্তার ভূঁইয়া। এর আগে হাসিনা পতন আন্দোলনে রাজপথে জোরালো ভূমিকা পালন করেছেন ঢাবির এই অগ্নিকন্যা। উর্মি আক্তার ভূঁইয়া ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের একজন নেত্রী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে সক্রিয়। উর্মি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়ার চাচাতো ভাই সাইফুল ইসলাম ভূঁইয়ার কন্যা। তিনি দুলালপুর SM&K উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে সাহেববাদ ডিগ্রি কলেজের বিএসসি ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত উর্মি এর আগে হাতিরঝিল থানা ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের রাজনীতি করে এসেছেন। ছাত্রদলের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকা এ নেত্রী হাসিনা আমলে হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে গ্রেফতার হয়ে ৪৭ দিন জেল খেটেছেন। তার মানে তিনি বিএনপি ছাত্রদলের কঠিন সময়ের কর্মী, সুসময়ের বন্ধু নয়। তাই অনেকে বর্তমান ছাত্রদল নেত্রীদের মধ্য থেকে উর্মিকে সংরক্ষিত নারী আসনের সংসদেও দেখতে চাচ্ছেন। অনেকে বলছেন সংসদে তরুণ ছাত্র সমাজের একটি জোরালো এবং সরাসরি প্রতিনিধিত্বের অভাব প্রায় পরিলক্ষিত হয়। উর্মি সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে তিনি এই বৃহত্তর জনগোষ্ঠীর কণ্ঠস্বর হতে পারবেন। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তার নির্ভীক চরিত্র এবং প্রতিবাদী মনোভাব তাকে সংসদেও একটি সাহসী ও সোচ্চার সদস্য হিসাবে প্রতিষ্ঠা করবে। তিনি জনস্বার্থে, বিশেষ করে যুব ও ছাত্র সমাজের স্বার্থে সরকারের নীতি ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলতে দ্বিধা করবেন না। যে কোনো অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিতে পারবেন। রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের সমস্যাগুলো সম্পর্কে তার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে তা থেকে জনমুখী নীতি প্রণয়নে সহায়তা করবে। তিনি আইন প্রণয়নে জনগণের আকাঙ্ক্ষা এবং বাস্তব সমস্যাগুলোকে তুলে ধরতে পারবেন, যা দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। একজন ছাত্রনেত্রী হিসেবে তিনি শিক্ষা ব্যবস্থার সংস্কার, কারিগরি শিক্ষার প্রসার, যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তিনি এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা শুরু করতে এবং কার্যকর আইন পাশের জন্য চাপ সৃষ্টি করতে পারবেন। উর্মির মতো নতুন প্রজন্মের আদর্শিক ও ত্যাগী নেত্রীরা সংসদে প্রবেশে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি গতানুগতিক রাজনীতির বাইরে এসে জনগণের কাছে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ রাজনীতির চর্চায় উৎসাহিত করতে পারবেন। তার মতো নেত্রীরা দেশের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ নেতৃত্ব এবং নারীদের ভূমিকায় আরও সুদৃঢ় করতে সহায়ক হবেন। বর্তমান ছাত্র রাজনীতিতে তরুণ প্রজন্মের মধ্যে অনেক সময় হতাশা এবং নিষ্ক্রিয়তা দেখা যায়। এমন পরিস্থিতিতে উর্মির মতো সাহসী, নির্ভীক এবং রাজপথে সক্রিয় নেত্রী তাদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারেন। মোনামির মতো বিতর্কিত শিক্ষিকার বিরুদ্ধে তারা সোচ্চার প্রতিবাদ, হাসিনা পতন আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ দেখিয়ে দেয় যে নীতির প্রশ্নে আপোষ না করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব। উর্মিকে দুর্দিনের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি ৪৭ দিন জেল খেটেছেন। এটি প্রমাণ করে যে তিনি ক্ষমতার লোভে নয়, বরং আদর্শ ও দলের প্রতি অঙ্গীকারবদ্ধ। এমন ত্যাগী ও আদর্শিক নেত্রী ছাত্র রাজনীতি নৈতিকতার মানদণ্ড স্থাপন করেন এবং কর্মীদের মধ্যে আত্মত্যাগ এবং নিষ্ঠার বার্তা পৌঁছে দেন। এটি ছাত্র রাজনীতির সুবিধাবাদী প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। বন্ধুরা, উর্মিকে আপনারা কতটা চিনেন? তাকে নারী আসনে MP বানানো উচিত? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ।